বেসিক ম্যাথ ক্লাসে সকলকে স্বাগতম। শর্টকাটকে না বলে আমরা বেসিক থেকে ম্যাথ শেখার চেষ্টা করি। তো আমরা আজকে যে ম্যাথটা করব সেটাও চেষ্টা করব কিভাবে শর্টকাটকে অ্যাভয়েড করে বেসিক থেকে ম্যাথটা শিখতে পারি। তো আমাদের আজকের প্রশ্নটা একটু দেখে নেই যে 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে। এখানে কিন্তু সময়ের কথা বলেনি, যেহেতু এখানে পার্সেন্টেজ বলে দিয়েছে 10% 8%। এই 10% 8% এটা কিন্তু এক বছরেই হয়। পার্সেন্টেজ যখনই দেওয়া থাকে সেটা এক বছরে হয়, তাহলে আমরা টোটালটা হিসাব করব এক বছরে। তো আমাদের এখানে প্রশ্নে যেটা বলছে আমরা একটু খেয়াল করি, প্রথমে 10% মুনাফায় আর একটা হচ্ছে 8% মুনাফায়। তো 10% মুনাফা এবং 8% মুনাফায়, 10% মুনাফায় কত টাকা? 3000 টাকা, আর 8% মুনাফায় কত? 2000 টাকা বিনিয়োগ করছে। তো বিনিয়োগ করলে এই যে এখানে যে কথাটা বলছে যে মোট মূলধনের উপরে, তাহলে আমাদের মোট মূলধন কত হচ্ছে আমরা দেখি যে 3000 টাকা প্রথমে 10% মুনাফায় এবং 2000 টাকা বিনিয়োগ করছে, তাহলে টোটাল হচ্ছে আমাদের 5000 টাকা মূলধন। আচ্ছা, টোটাল 5000 টাকা মূলধন বিনিয়োগ করলে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে। তো এই অঙ্কটা আমরা যখনই দেখব, এই যে আই সমান পি এন আর বা পি আর এন, এই সূত্রে আমরা বসিয়ে দিই পি আই ওয়ান সমান পি ওয়ান এন ওয়ান আর ওয়ান, এভাবে ধরে আমরা অঙ্কটা করে ফেলি। তো এই সূত্রটি আমরা ব্যবহার না করে এই অঙ্কটা করা যায় কিনা সেটা দেখবো, যে হ্যাঁ এবার এটা সূত্র ব্যবহার না করে আমরা করার চেষ্টা করব। দেখি, তো আমাদের প্রথমে 3000 টাকা বিনিয়োগ করছে, কত পার্সেন্ট? 10%। তাহলে 3000 টাকা বিনিয়োগ যদি আমি 10% এ করি, তাহলে 3000 টাকায় এক বছরে কত আসছে? তাহলে 3000 এর 10%, আচ্ছা 10%, এই যে পার্সেন্টেজ যেটা আসলো সেখান থেকে যদি আমরা এই হিসাবটা করতে চাই, এটা কিন্তু শর্টে হিসাবটা করা যায়। আমরা যদি প্রিলিড অঙ্ক করব, সেটা শর্টে কিভাবে হিসাব করতে পারি? এখানে গুণ করে দেবো সরাসরি, তাহলে 3000 এর সাথে একটা শূন্য, আর এখানে যে পার্সেন্টেজ ছিল তার জন্য একটা 100, তাহলে এখানে দেখা যাচ্ছে যে দুটো শূন্য কেটে যাচ্ছে, 300 টাকা থাকছে। আচ্ছা, 300 টাকা আমাদের 3000 টাকায় সুদ পাচ্ছি বা মুনাফা পাচ্ছি। আরেকটা হচ্ছে 8% মুনাফায় 2000 টাকা। আচ্ছা, তাহলে 8% 2000 এর 8%, 8%। আচ্ছা, এটাও আগের নিয়মে আমরা সরাসরি গুণ করে দেই, তাহলে 8 দুগুণে 16, 16000 বাই 100 দিয়ে ভাগ করব, যেহেতু পার্সেন্টেজ 100 দিয়ে ভাগ করব, তাহলে এটা কেটে যাচ্ছে, দুটো শূন্য কেটে যাচ্ছে, 160 টাকা। তাহলে আমাদের দুইটা মুনাফা আসছে, একটা মুনাফা আসছে 300 টাকা আর একটা মুনাফা 160 টাকা। তাহলে আমাদের দুইটা মুনাফা আসলো এবং সেটা কত টাকা আমরা আগে বের করে নিয়েছি যে 5000 টাকায় মুনাফা আসছে। তো 5000 টাকায় মুনাফা আসছে কত? 5000 টাকা মুনাফা আসছে 300 আর 160 যোগ করলে হয় 460 টাকা। 5000 টাকায় মুনাফা আসছে কত? 5000 টাকায় মুনাফা 460 টাকা। এটা কত বছরে? আমরা যখন হিসাব করছিলাম এখানে যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে বলেছিলাম যে এক বছরে, তাহলে এক বছরে আসছে। এখন আমাদের এখানে বলেছে যে গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে। এই যে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে এটার মানেই এক বছরে কত মুনাফা আসবে। তো যেহেতু বছরটা আমরা ওখানেও এক বছর, আমরা এখানে এক বছরের বছরটা উল্লেখ করছি না। তো আমাদের এখন যদি আমরা 100 টাকায় বের করি, তো প্রথমে 1 টাকায় বের করে নেব, 460 বাই 5000 টাকা, আর 100 টাকায় যদি আমরা বের করি তাহলে 460 গুণ 100 বাই 5000 টাকা। তো এখানে যদি আমরা এই শূন্যগুলো কেটে দেই তাহলে আমাদের আসছে 46 বাই 5। এই 46 বাই 5 কে যদি ভাগ করা হয় তাহলে 9.2 হয়। 9.2 আমাদের যে অপশন ছিল সেখানে আমরা খ নাম্বার লিখতে হচ্ছে যে 9.2 লিখে, অর্থাৎ উত্তরটা হচ্ছে 9.2। এভাবে আমরা খুব সহজেই অঙ্কগুলো করে ফেলতে পারি। এখানে আমরা আরেকটা জিনিস খেয়াল করতে পারি যে যেহেতু প্রিলিতে অঙ্ক করব, এই কথাগুলো না লিখে আমরা কিভাবে করতে পারি, কিভাবে পার্সেন্টেজের হিসাবটা বের করতে পারি। তো আমাদের এটা হচ্ছে কিছু একটা অ্যামাউন্টের উপরে কিছু একটা, যেহেতু আমাদের সুদ আসছে বা মুনাফা আসছে, তাহলে সেই মুনাফা ভাগ আমাদের টোটাল অ্যামাউন্ট, ভাগ কি করব টোটাল অ্যামাউন্ট ইনটু 100। আমরা কিন্তু এই যে বেসিকটা জেনে এটা দিয়ে করতে পারি, তবে হ্যাঁ ওটা যদি না বোঝা যায় তো এটা দিয়ে করাই বেটার হবে।
আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য।